সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত আমার সমবয়সী ভাই সকল, পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে অধ্যকার 9 রজব 1446 হিজরি এবং অধ্যকার 26 পৌষ 1431 বঙ্গাব্দ, অধ্যকার 10 জানুয়ারি 2025 সালের এই শুক্রবার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে যে আল্লাহর ঘরে যথাসময়ে এসে বসে 2-4টা কথা বলা এবং শোনার জন্য যে একত্রিত করেছেন, সে মহামনিবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি ওই মনিবের, যে মনিব আমাদেরকে যে এই শীতল প্রাঞ্জল একটা দিবসের সুন্দর একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন মসজিদে আসার জন্য। তৎসাথে স্মরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি এই পৃথিবীতে আসার পর পথহারা মানুষকে সুপথ দেখিয়েছেন, পথ ভুলে যাওয়া মানুষদেরকে হাত ধরে পথে উঠাই দিয়েছেন। সেই প্রিয় নবীর রওজার উদ্দেশ্যে প্রেরণ করছি সালাতু সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়ুল্লাহ। স্মরণ করছি সে নবীজির জামানা থেকে শুরু করে যুগে যুগে যে সমস্ত সাহাবায়ে কেরাম, তবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, খোলাফা রাশিদিন, সিদ্দিকিন, সলফে সালেহিন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আলা মাকান দান করুক, সবাই আমিন বলি। এবং যারা এখনো বিভিন্ন হসপিটালের বেডে কাতরাচ্ছেন, কারো চোখ হারা, কারো হাত হারা, কারো পা হারিয়ে ফেলেছেন, কারো হৃৎপিণ্ডে বুলেট নিয়ে এখনো হসপিটালের বেডে মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে যার যার অবস্থানে ফিরে দিক, সবাই আমিন বলি। এবং তৎসাথে স্মরণ করছি যারা পবিত্রতম মসজিদুল বাইতুল্লাহ নির্মাণ করে এই মসজিদের সংস্কার সাধন করে যারা এই মসজিদের কল্যাণার্থে নিজের জীবনটাকে ব্যয় করে পরপারে চলে গেছেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের আলাম মাকান, জান্নাতুল ফেরদাউস দান করুক, সবাই আমিন বলি। প্রিয় ভাইরা আমার, এই যে রজব মাস, গত জুমা থেকে আমরা রজবের যে আলোচনা করছিলাম, রজবের আমরা যেই পূর্বে যে আমলগুলো অনেকেই করে, যেমন অনেকেই রজব মাসে রোজা রাখে, নির্দিষ্ট দিনের 27 রজবে তারা বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীও করে, ওইভাবে দিনক্ষণ ঠিক করে। এটা কিন্তু হাদিসে তেমন একটা যৌক্তিক প্রমাণ পাওয়া যায় না। যে কয়টা হাদিস নিয়ে আলোচনা এসেছে বা তারা এই আমলগুলা করে, এটা হচ্ছে দুর্বল জয়ীফ হাদিস। আর জয়ীফ হাদিসকে কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন বলে কখনো চালিয়ে দেওয়া যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা এবং কাজ ও মনঃসম্মতিকে হাদিস বলা হয়, কিন্তু হাদিসগুলা যথোপযুক্ত অথেন্টিক হইতে হবে এবং বক্তৃতই রসুলের এই বাণী, এটা হিসেব করেই চলতে হবে। কিন্তু রসুল করে নাই, রসুল বলে নাই, এমন কাজ যদি কেউ রসুলের নামে চালিয়ে দেয়, তাহলে সেটা কি হবে? নিতান্তই জঘন্যতম অপরাধ এবং গুনাহের কাজ হবে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, সবাই আমিন বলি। আমরা বলছিলাম যে এই রজব মাস, মূলত রজব, শাবান, এই রমজান মাস আপনার হায়াতের জিন্দিগিটাকে একটা নির্দিষ্ট মানদণ্ডে নিয়ে নেওয়াটাই হচ্ছে একটা মুমিনের কাজ। তবে বিশেষ বিশেষ কিছু মাস,
কিছু রাত্রি, কিছু দিন আল্লাহ পাক আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, এটা আমাদের কল্যাণার্থে। বলেন না সুবহানাল্লাহ। যেমন আমরা রমজান মাসে একটা রাত্রি পাই, যে রাত্রিটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদর। কোরআনে পূর্ণাঙ্গ এর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে পরে হাজার হাজার মাস ইবাদত করার সওয়াবটুকুন আল্লাহ পাক বান্দাকে দিয়ে দেন। এই জন্য আল্লাহ পাক বান্দাদেরকে সজাগ করে দিয়েছেন যে তারা যেন এই নেকটা লুপে নিতে পারে। আপনি যদি নাই বা জানেন, তাহলে আপনি কি করে নেক কাজগুলা করবেন? আপনি বুঝলেনই না। নেক কাজ করার জন্য যে একটা মনের দিক থেকে যে একটা তাড়না, মনের দিক থেকে যে একটা আকাঙ্ক্ষা, সেটা তো জাগ্রত হবে না। আল্লাহ পাক এই জন্য জানাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আবার মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরাধাম থেকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে মেরাজের আলোচনা করব। ওই মেরাজের আলোচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কাবার হাতিম থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে নামাজ পড়লেন, ইমামতি করলেন, সেখান থেকে আবার উদ্যোগমনে ইসরাতে নিয়ে গেলেন। এই নিয়ে নেওয়াটাই হচ্ছে আল্লাহর যে বিশেষ নিদর্শনগুলো আছে, সেই সব কয়টি নিদর্শন আল্লাহ পাক দোজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। যেমনটি করে আমরা দেখতে পাই তাওরাত এসেছে, ইঞ্জিল এসেছে, 104খানা, 4টা বাদে 100টা সহিফা, এইভাবে করে যতগুলি কিতাব পৃথিবীতে এসেছে, কিন্তু জান্নাতের বিস্তারিত বিবরণী পাওয়া যায় না। যেমনটি করে আমাদের কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন, যেহেতু নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিয়েছেন বলেই নবীজি আমাদের কাছে বর্ণনা করেছেন। মেরাজ সম্পর্কে যতটুকু নবী বর্ণনা করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যতিক্রম এক জররাও কেউ ব্যতিক্রম করাটা কোনো সমীচীন হবে না। আমার নবীজি যা বর্ণনা করেছেন তাই আমরা কি করব? শুনব এবং সে মাফিক আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যাওয়ার পর জাহান্নাম ইন্সপেকশন করলেন, জান্নাত ইন্সপেকশন করলেন। কারণ কয়েদি কোন অবস্থাতে, কোন হাওলাতে সে জিন্দেগি যাপন করেছিল, আর তার কি শাস্তি হয়েছে বা কি শাস্তি হয় তার স্বচক্ষে দেখলেন, হাউজে কাউসার দেখলেন। এটা নিয়ে আমরা ক্রমান্বয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আজকে আমাদের টপিকস হচ্ছে মাতৃত্ব। যে মা এবং বাবা দুইটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে প্রত্যেকটা মানুষের জন্য একটা নিয়ামত, নিঃসন্দেহে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অনেকেই আমরা সামাজিকভাবে বিভিন্ন বিচার আচারে বিভিন্নভাবে আমরা অনেক সময় শুনতে পাই, বা অনেকে আসি মা বাবা বা বাবা বা মা আমাদেরকে অভিযোগ করে বলে যে আমার ছেলেকে এত কষ্ট করে লালন পালন করলাম, ছেলে আমার প্রতি যতটুকুন আচরণ করার দরকার ততটুকুন করে না। এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। নিজের শ্বশুর এবং শাশুড়িকে আদর আপ্যায়ন করাটা শরীয়তে নিষেধ নাই, করতে পারেন, কিন্তু সর্বাগ্রে সবার চেয়ে অধিকার আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিয়া বুঝাইছেন, এবং কোরআনুল কারীমের ভিতরে আলাদা করে মাতৃত্বের বর্ণনাও এনে নিয়ে এসেছেন আল্লাহ পাক, যাতে করে বান্দা বুঝতে পারে যে আল্লাহর ইবাদতের পরেই ভালোবাসা এবং মহব্বত রসুল উপরে থাকবে, আর রসুলের পরেই মা বাবাকে স্থান দিতে হবে। অন্য কোনো পীর মুর্শিদ যাই বলেন, নিজের স্ত্রী পুত্র সবার ঊর্ধ্বে কাকে স্থান দিতে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের পরেই মা বাবার স্থান দিতে হবে। এটা আমরা অনেকেই বুঝি না। একজন দেখা গেছে MA পাস করলো, BE পাস করছে, ডাক্তারি পাস করছে, কিন্তু সে দুঃখের বিষয় মাতৃত্বের মর্যাদা সম্পর্কে বোঝে না। এই জন্যই বোঝে না যে তার কাছে কোরআনের দখল নেই। কোরআনের দখল থাকলে পরে অবশ্য মাতৃত্বের মর্যাদা বুঝত। আর মাতৃত্বের মর্যাদাটা এমন একটা অবস্থা
আপনি ইবাদত বন্দেগী করেন, যাকাত দেন, রোজা রাখেন, হজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু কেউ যদি তার মাতৃত্বের থেকে বদদোয়া কুড়ায় নেই, হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোনোটাই আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকের এই টপিকসটা এই জন্যই আল্লাহ আমাদের সামনে সুন্দর একটা ইবাদতের মাস আসতেছে, রজব এবং শাবান মাস। রজব মাসে তেমন একটা, আমি একটু আগেও বলছি, উল্লেখযোগ্য কোনো ইবাদত নেই। প্রস্তুতি গ্রহণ করা, নিজেকে নিজে শালীন করা, কথা কাজে আচরণকে গুছাই নেওয়া, যে আমার সামনে বৃহৎ মাস আসতেছে শাবান এবং রমজান মাস। আর এই রমজান মাসে আমি যদি যথোপযুক্তভাবে যদি ইবাদত বন্দেগী না করতে পারি, তারপরে তাহলে আমি নিজেকে নিজেই ক্ষতিগ্রস্ত করে ফেলব। নিজেই ক্ষতিগ্রস্ত হইলে পরে আর তার আর কোনো, যার দুনিয়া খাসারা হয় তার আখেরাতও কি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য আপনি ইবাদত বন্দেগী করলেন, কিন্তু দেখা গেছে তেল নিয়ে আসলেন অথবা গ্যাস সিলিন্ডার ভরাট করে নিয়ে আসলেন, কিন্তু সিলিন্ডারের এক জায়গায় একটা ছিদ্র আছে, এটা দাহ্য পদার্থ। কয়েকদিন যাওয়ার পর আপনি আজ করতে পারলেন যে আপনার সিলিন্ডার আছে ঠিকই, কিন্তু গ্যাসটা নেই। অনুরূপ সে আলেম হইতে পারে, বড় শিক্ষাবিদ হইতে পারে, ইবাদতের সাথে তার মাতৃত্বের সাথে একটা সম্পর্ক নিগুড়ভাবে রয়েছে। যদি মা এবং বাবার সাথে যদি আপনি ভালো আচরণ না করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। এটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর আল্লাহ তো যা বলছেন তার পুরাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নিজের থেকে কোনো কথা বানাই বা নিজের থেকে কোনো কথা তিনি সালাই দেন নাই। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট চূড়ান্ত নির্দেশ, চূড়ান্ত ফয়সালা এসে গেছে যে তোমরা তোমাদের রবের ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। রবের ইবাদত হলো সর্বাগ্রে, কারণ আপনার যত কিছু, আপনার মুমিনিত্বতা যদি টিকিয়ে রাখতে হয়, মুসলমানিত্ব টিকিয়ে রাখতে গেলে আপনার কাছে অ্যাট ফার্স্ট যে হাতিয়ার থাকা দরকার সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। আর আল্লাহর প্রতি ঈমান যদি না থাকে, যত রকমের কাজ করবেন কোনো কাজেই আপনার আর এটার কোনো খতিয়ান পাওয়া যাবে না। সর্বপ্রথম খতিয়ান হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আপনারা দেখেন না, বন্যা উপলক্ষে বিভিন্ন রকমের যে প্লাবন হইলে পরে, ঘূর্ণিঝড় হইলে পরে বিধর্মীরাও দান করেন, কিন্তু এদের দানটা দানের যে বিনিময় আল্লাহর পক্ষ থেকে তো বিনিময় অবশ্যই আছে, তাদেরকে দুনিয়াতে দিয়ে দেওয়া হয় যে বান্দা তুমি দুনিয়াতে পাওয়ার জন্য তুমি দান করছো, তুমি সুনামের জন্য দান করেছো, সুনামটা তোমার জন্য অক্ষুণ্ণ থাকলো। দেখেন না, কোটি কোটি ডলার তারপরে ইহুদি রাষ্ট্রগুলা থেকে আসে, আমেরিকা থেকে আসে, জাপান থেকে আসে, তো তারা তো আল্লাহর প্রতি ঈমানও নেই। তারা এই জন্য দান করে মানুষের থাকে দেশে, প্রতিটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য তারা বিভিন্ন অ্যাঙ্গেলে দান করে থাকে। মূলত আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর রিজাবন্দির জন্য তারা দান করে না। আর মুসলমান জাতি দান করার সময়, কাউকে কিছু দেওয়ার সময় তার একটা লক্ষ্য কাজ করে, তা হচ্ছে আমার মনিব যেন খুশি থাকে আমার উপর, আমি এটা দান করতেছি আমার রব খুশি থাকার জন্য। তাহলে দেখা যায় নামাজ পড়ার সাথে সাথে রুবুবিয়তটা, আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, আল্লাহ যে আমার মনিব, আল্লাহ যে আমার পালনকর্তা, আল্লাহ যে আমার ত্রাণকর্তা, এটা প্রত্যেকটা জায়গায় আপনি এটা স্বীকার করতে হবে। আর এটা যদি আপনি ভুলে যান, তাহলে ইবাদতের কোনো অস্তিত্ব আপনার পাওয়া যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
প্রায় ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, মনিবের পক্ষ থেকে ফয়সালা এসে গেছে, তোমাদের রবের পক্ষ থেকে নির্দেশনা এসে গেছে যে তোমরা রবের ইবাদত করার পর মা বাবার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। কেমনভাবে আচরণ করবে তাও বর্ণনা দিয়ে গেলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মধ্য থেকে তোমাদের মা বাবা দুইজনকে পেয়েছ অথবা একজনকে পেয়েছ। এমনও তো হয় ছেলে উপযুক্ত হওয়ার আগেই আম্মাজান মারা যায়, আবার দেখা গেছে ছেলে ভূমিষ্ঠ হওয়ার আগেই আমার সমাজের ভিতরে অনেকে তো এরকম আছে, ভূমিষ্ঠ হয়েছে বড় হওয়ার আগেই বাবা দুনিয়া থেকে চলে গেছে, অথবা এমনও তো হয় ছেলে গর্ভে রেখে বাবা মারা যায়। এইভাবে করে মা চলে যায় অথবা বাবা চলে যায়, ভূমিষ্ঠ হওয়াকালীন অনেক সময় মা বিদায় নিয়ে নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যাটা বিশ্লেষণটা এত সুন্দরভাবে নিপুণভাবে করে দিয়েছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এর বান্দারে, তোমার মা এবং তোমার বাবা তাদের দুইজনকে পাও অথবা তাদের একজনকে পাও, তাদের সাথে তুমি সুন্দর আচরণ দিয়ে চলবে। কখনো মাথা জাকি দিয়ে বেয়াদবিমূলক আচরণ তোমরা মা বাবার সাথে করবে না, একরামের সাথে তাদের সাথে কথা বলবে। তুমি খাবে তো তাদের জন্য সর্বপ্রথম খাওয়াটা উঠাই দিবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, মা এবং বাবা, একজন এসে মানে আহাক্কু বিহুসনি সাহাবাতে ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা আবুকা। একজন সাহাবা এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেছিলেন, হিগো আল্লাহ রসুল, খেদমত করবো কার? বললেন যে কি তোমার মায়ের খেদমত করো। তো আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কার গো? আবার বললেন যে তোমার মায়ের খেদমত করো। আবার জিজ্ঞেস করলেন সাহাবা, সুম্মা মান, তারপরে কি গো? তৃতীয়বারও বললেন যে তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা মান, তারপরে কার খেদমত করবো গো? চতুর্থবার বললেন তোমার বাবার খেদমত করো। এখানে প্রশ্ন করতে পারেন বাবারা যে বাবার কথা একবার আল্লাহ রসুল বললেন আর মায়ের কথা 3 বার কেন বললেন? আল্লাহু আকবার। এটা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রসুল সাহাবাকে 3 বার মায়ের কথা বললেন। কেন বললেন সেই জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পুঙ্খানুরূপে তুলে ধরলেন বান্দার জন্য। বান্দারে, আমার নবী মায়ের কথা 3 বার এই জন্য বলছে, যেহেতু তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভখালাস করেছে। গর্ভধারণ করা 9 মাস বা অথবা 10 মাস 10 দিন মতান্তরে কম বেশি সময় একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটে ধারণ করা যে কত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন বলেই কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন। বললেন যে কি তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। গর্ভধারণ করার পর যখন তুমি দুনিয়াতে আসবে আর দুনিয়াতে আসার যখন সময় হবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নোটিশ করে দিলেন, তুমি বান্দাকে সুম্মা নুখরিজুকুম তিফলা, এরে বান্দা তুই বাচ্চার আকারে দুনিয়াতে বের হয়ে যা।
ফেরেশতারা এসে ভূমিষ্ঠ হওয়াকালীন যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে ফেরেশতারা ধাক্কা দিয়ে মার গর্ভ থেকে বের করে দেয়, আর বের করাকালীন মা একটা জেহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওই ভূমিষ্ঠ করাকালীন যেই কষ্ট, যেই নারী ছেঁড়া যন্ত্রণা অনুভব করে, এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাটা আবার তৃতীয়বার বললেন। এবার তৃতীয়বার কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরই বান্দারে দুনিয়াতে যখন পাঠালাম, বাচ্চার আকারে তুই দুনিয়াতে এসেছিলি, তুই তো কোনো কিছু চেয়ে নিতে পারতি না, টা করে কান্না ছাড়া তোর কোনো ভাষা ছিল না। আমি রাব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে এক দুর্বিনীত মোহব্বত তৈরি করে দিলাম। মা হাজারো কাজ ফেলে বাচ্চাকে জড়ায় ধরে, এই যে 2 বছর পর্যন্ত আমি রাব্বুল আলামিন মায়ের বুকের দুধ খাওয়াইয়া তোকে বড় করেছি, মা কলিজা নিংড়ানো রসটা তোকে খাওয়াইয়া বড় করেছে। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তোর মায়ের কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। কয়বার বলছে? 3 বার। এই 3 বার পেটে ধরা কষ্ট, গর্ভকালীন এই যে গর্ভ খালাস করাকালীন কষ্ট, এবং কলিজা নিংড়ানো দুধ 2 বছর খাওয়াইছে। সালা সুনা সাহারা, গর্ভ থেকে শুরু করে এই বড় করা পর্যন্ত 2 বছর দুধ খাওয়া নিয়ে 30টা মাস তোর মা অক্লান্ত পরিশ্রম করেছে তোর জন্য। এই জন্য আমার নবী তোর মাকে খেদমত করার ব্যাপারে 3 বার বলেছেন কথাটা। বলেন না সুবহানাল্লাহ। বলুন তো আজকের সমাজের প্রেক্ষাপটে আমরা নিজে খাই নিজের পরিবারের জন্য, নিজের বাচ্চাকে কি না নিজে যা খাইতে চাই তার থেকেও যদি পার্সিয়ালিটি নিতে চায়, বাচ্চা যদি খেতে চায়, সেটাও আপনি আগলে দিয়ে দেন না? তাহলে আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাবা কি আপনার জন্য এরকম করে নাই? কেউ কথা বলবেন না। আপনার মা বাবা কি এরকম করে নাই আপনাকে? আপনিও তো ছোট ছিলেন, আপনি এখন ছোট বয়স্ক, আপনার বাচ্চার জন্য যতটুকু দুর্বিনীত মহব্বত আল্লাহ পাক অন্তরে দিয়েছেন, এরকম অন্তরের এই মহব্বতটা আল্লাহ পাক আপনার মাকেও দিয়েছিল। মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করলেন, খাওয়ালেন, অথচ আপনি সে মাকে এখন দেখতে পারেন না। শ্বশুর শাশুড়ির জন্য বড় ফল নিয়ে যায়, তারপরে বাৎসরিক বিভিন্ন রকমের খাওয়াগুলা খাওয়ায়, কিন্তু মায়ের খবর রাখেন না। আহারে কত পোড়া কোফাল! মা এমন জিনিস, যদি মা কে যেন কথা বলতেছে এইভাবে উৎসাহ মসজিদের কথা আদবের খেলাফ, তো বলতেছিলাম যে মা এমন একটা জিনিস, যদি মাকে আপনি এইভাবে যদি আগলে না রাখেন, তাহলে মুসিবতের ময়দানে দুনিয়াতে আপনি যা করছেন, যত আমলই করেন না কেন, পরকালে আপনি খালিয়াতে উঠতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ক্ষমা করুক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে দিনই আলোচনা করতেছিলেন, এমত অবস্থায় বললেন রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফুহু 3 বার বলে বদদুয়া আরজ করলেন, যার বাংলার হচ্ছে ওই ব্যক্তির নাক দুরায় মসৃণ হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন বদদুয়া দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম জাহানের জন্য আপনাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, আপনি রাহমাতাল লিল আলামিন, কিন্তু আপনি একটা মানুষকে বদদুয়া দিচ্ছেন, তার কারণটা কি? আল্লাহ রসুল বললেন, ও সাহাবারা জানিয়ে রাখুন, যে ব্যক্তি বৃদ্ধ মাতা এবং পিতাকে পেয়েছে, অথচ সে জান্নাতের পথ অর্জন করতে পারে নাই, জান্নাত চেয়ে নিতে পারে নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারাজি তার উপর। বলেন নাউযুবিল্লাহ। খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছেন, এমত অবস্থায় খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছেন, এমত অবস্থায় বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বলে 3 বার সম্বোধন করলেন। কিন্তু সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুতবা তো আপনি অনেকই দিয়েছেন, কিন্তু কখনো তো আপনি এইভাবে আমিন শব্দটা বলেন নাই। আল্লাহ রসুল বললেন,
আমি যখন খুতবার প্রস্তুতি নিচ্ছিলাম, জিবরাইল আমিন এসে আমাকে বলল, হে আল্লাহ রসুল, কেউ যদি আপনার নাম শোনার পর যদি দরুদ না পড়ল, তার উপর আল্লাহর নারাজি, আল্লাহর নাখোশ। আমি আমিন বললাম। দ্বিতীয়ত বললাম, হে আল্লাহ রসুল, দ্বিতীয়বার আমিন কেন বললেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানাই দিলেন যে বৃদ্ধ মাতা এবং বৃদ্ধ পিতাকে পেয়েছে, অথচ জান্নাতের পথ অর্জন করতে পারে নাই, জান্নাতের পথ সুগম করতে পারে নাই, ওই ব্যক্তির উপর আল্লাহর নারাজি। সুতরাং আমি আমিন বললাম। অর্থাৎ ওই ব্যক্তিদের জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না? বলেন নাউযুবিল্লাহ। দেখুন, তাহলে এই যদি অবস্থা হয়, আল্লাহর এবং আল্লাহ রসুলের পরে মা বাবার স্থান, আর মা বাবার সাথে যদি আপনি যদি ভিন্ন আচরণ করেন, নিজে খান আর মা বাবার খোঁজ রাখেন না, এমন পরিবার আছে কিনা? না নাই? অনেক সন্তান আছে নিজের পরিবার পরিজন নিয়ে দিব্যি খাচ্ছে, কিন্তু তারপরে মায়ের খোঁজ নাই। মা নিজের পরিবারের জন্য ওষুধ, নিজের জন্য ওষুধ ঠিক আছে, কিন্তু মায়ের জন্য ওষুধের কোনো খবর নাই। এরকম যারা আছেন, আজকে থেকে তওবা করে আল্লাহর দরবারে ইস্তিগফার পড়বেন। সামনে এই যে রজব মাস, সেই শাবান মাস, রমজান মাস, ফজিলতের মাসগুলো আসতেছে। আল্লাহ পাক আমাদের যেন মা বাবার খেদমত করে যেন ফজিলতগুলো আমাদের কার্যকর হয়, ফজিলত যেন করার পর নেককে দ্বারা আমরা যেন তারপর পূর্ণাঙ্গ নেক পেয়ে যেন জান্নাতের অংশীদারিত্ব পেতে পারি, ওই তৌফিকটুকুন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সবাই আমিন বলি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারারে, মা বাবার উপর বিনয়ের বাহু বিস্তীর্ণ করো, কখনো তাদের সাথে অন্যায় আচরণ করো না, বদদোয়া হয় এমন আচরণ তাদের সাথে করো না। মায়ের সাথে তুমি কোনো কথা কাটাকাটিতে লিপ্ত হয় না। একজন সাহাবা এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার মা আমার বাবা যদি আমাকে সম্পত্তি থেকে যদি বঞ্চিত করে, যদি না দেয়, তখন তাদের উপর আমি কি করব, তাদের কি করতে পারি? আল্লাহ রসুল বললেন, তাতেও তোমরা তাদের জন্য বিচারের প্রার্থী হইও না। বলেন না সুবহানাল্লাহ। মা বাবা তোমাকে যদি নাও দে, তুমি আল্লাহর প্রতি ঈমান এনে মা বাবার প্রতি শ্রদ্ধা এবং শালীনতা বোধ বজায় রাখো, তাদের সাথে কখনো বেয়াদবি করো না। এই দুনিয়ায় যত সম্পদ আছে সবগুলো কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বলুন তো দেখি। সবাই বললেন না মনে জন্য? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সবটাই ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী বন্দোবস্ত আল্লাহর সাথে, যার সাথে চিরস্থায়ী বন্দোবস্ত হয়, চিরস্থায়ী বন্ধুত্ব যার সাথে হয়, তার কি আর কোনো কিছুর কোনো অভাব আছে? তাহলে আল্লাহ যে কথাটা বলছে সেটার প্রতি আপনি শিরোধার্য, সেটার বাইরে কখনোই যাওয়া যাবে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন কোরআনুল কারীমের ভিতরে এবং হাদিসের বিভিন্ন জায়গায় বলছেন যে মা বাবার সাথে কখনো অন্যায় আচরণ করো না, তাদের সাথে ভালো আচরণ করো। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো এই যে মা বাবার সাথে তুমি ভালো আচরণ করতে হবে। কপালে দাগ পড়ে গেছে সেজদার আর তাহাজ্জুদ গুজার করো, এটা নিমেষেই ছুটে যাবে যদি মা বাবার সাথে বেয়াদবি করো। বলেন না নাউযুবিল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যেখানে আমার রসুল বলছেন তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত আর তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তাহলে দেখো, মা বাবার সাথে অন্যায় আচরণ করলে তার কপালে কি জুড়বে? জাহান্নাম। আর মা বাবার সাথে ভালো আচরণ করলে জান্নাতে যাবা, তোমার ঠিকানা জান্নাত হবে নিঃসন্দেহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিকটুকুন দান করুক। সবাই আমিন বলি। প্রিয় ভাইরা আমার, একজন আরিফিন মা বাবার জন্য শিয়রে দাঁড়িয়ে আছেন। মা বাবা মায়ের শিয়রে দাঁড়িয়ে থেকে মার জন্য পানি নিয়ে অপেক্ষা করছিলেন, আর মা তার জন্য দোয়া করলেন যে আল্লাহ, আমার এই ছেলেটাকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ হয়ে গেলেন মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। হাদিস শরীফে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার মা বাবা তোমার জন্য দোয়া করলে সেটা এত তাড়াতাড়ি যে গ্যারান্টেড হবে, একটা লক্ষ্য বস্তুতে তীর ছুটলে পরে ওই তীরটা লক্ষ্য বস্তুতে পৌঁছতে যত না দেরি করে, তার চেয়ে অতীব সহজে মা বাবার দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টেড হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মা বাবার সাথে কি ভালো আচরণ করবো ইনশাল্লাহ?
যদি ইবাদত কবুল হওয়ার জন্য আমরা তৎপর হই, সর্বপ্রথম তৎপর হইতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরেই মা বাবা, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। প্রথমে ইমানকে ঠিক রাখার জন্য তৎপর থাকতে হবে, ইমানের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঐকান্তিক ভালোবাসা এবং মহব্বত থাকতে হবে। হাদিস শরীফের এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলছেন যে ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পূর্ণাঙ্গ প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত আমি নবীর উপর যতক্ষণ না তার সবচেয়ে বেশি মহব্বত তাড়িত না হয় ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন নয়। তাহলে এবার রসুলের পরেই আল্লাহ পাক বলছেন যে তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। তাহলে মা এবং বাবার সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। যারা মা বাবার সাথে গোস্তাকি করেছেন, কোনো ভুল বুঝাবুঝি হয়েছিল, আজকের জুমা শেষে কদম ধরে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। জীবন দশা ক্ষমা চাওয়ার সুযোগ আছে, মারা গেলে কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার খেদমত যতটুকুন করেছ এর ভিতরে পূর্ণাঙ্গ করতে পারো নাই, আত্মতৃপ্তি মিলে নাই, তুমি মনের অশান্তিতে ভুগতেছ এবং নিজেকে নিজে সবসময় হেনস্থায় আছো। তুমি যাইয়া মা বাবার গরু পাশে যাইয়া পড়ো রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বাবার ব্যথায় ব্যথিত হয়ে, মা বাবার দুঃখে দুঃখী হয়ে যে ব্যক্তি কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি নাকের ডগায় আসার আগেই মা বাবাকে জান্নাতে দাখিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন মা বাবা মারা গেলে পরে তাদের জন্য ভুলবো না, তাদের জন্য দোয়া করব, বিভিন্ন অ্যাঙ্গেলে যতটুকুন সম্ভব তাদের জন্য দান খয়রাত করব। টাকা কড়ি, কাপড় চোপড়, যে যে অবস্থানে থাকুন না কেন মা বাবার কথা মনে করে তার মা বাবার জন্য, তাদের তারপরে এই যে কবরের শান্তির জন্য তাদের জন্য দান করবেন এবং কি নিজেও দোয়া করে আল্লাহর দরবারে চোখের পানি ছাড়বেন। দেখবেন আপনার দুনিয়া এবং পরকালীন জাহানে আপনার জন্য ধন্য হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই যথাযথভাবে এই যে মা বাবার খেদমত করে আমরা যেন প্রকৃত মুমিনও হতে পারি। আর আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত মা বাবার সাথে সদাচরণ করা, ওই সদাচরণ করে আমরা যেন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় তৌফিকটুকুন দান করুক সবাই আমিন বলি।